সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল, নতুন করে আল্লাহ আমাদের হাতে স্বাধীন বাংলাদেশ দিলেন। আমাদের ছোট শিক্ষার্থী ভাই বোনেরা দেশপ্রেমিক ভাইদের বোনদের এবং প্রবাসীদের নিয়ে দেশটা স্বাধীন করে দিলেন এবং পৃথিবীতে একটি ইতিহাস রচনা হয়ে থাকবে যে এই বাংলাদেশ 2024 সালে এমন একটি বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে প্রথম রাজাকাররা দেশ স্বাধীন করল আর তথাকথিত দেশপ্রেমিক তারা সবাই পালিয়ে গেল। এটিও ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জন্য একটি কনস্টিটিউশন দিয়ে দিলেন, আর সেই কনস্টিটিউশনকে যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের কেউ আর স্বর্গময় জীবন থেকে হটাতে পারবে না। আমরা যখন কোরআনের 24 নম্বর সূরা নূর, যার অর্থ হলো আলো, তার 55 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদাউ মিনহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি লা ইউশরিকুনা বিহি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখন এই যে আয়াতটি, এই আয়াতটি আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সংশোধনের কর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃক দান করবেন। যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তার পূর্ববর্তীদের, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির পরিবর্তে কি দিবেন? অবশ্যই শান্তি দান করবেন। তারা আমার ইবাদত বন্দেগী করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই হবে মুক্তমনা ফাসিক। এই আয়াতটা আমরা জাস্ট একটু লক্ষ্য করি আর একটু চিন্তা করি। আজ 53 বছর হয়ে গেল আমাদের দেশ, কেউ নিরাপদে ছিল না। সর্বশেষ আমাদের বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হলো। হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা আমরা দেখতে পেলাম, মায়ের ভাষাকে বলতে দেওয়া হলো না, মুখ চেপে ধরল। এত কষ্ট করে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।
এই স্বাধীনতা অর্জন এটি আমরা উপযুক্ত ছিলাম, তাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা যদি রক্ষা না করতে পারি, আবার যদি খুনি হাসিনার মতো আরেকজন এসে যায়, আবার যদি ভারতপন্থী অথবা আমেরিকাপন্থী বা চায়নাপন্থী অথবা ব্রিটেনপন্থী কেউ এসে যায়, মনে রাখবেন আল্লাহ তাআলার আইনের সাথে যদি আমরা শরিক করি, আল্লাহ তাআলার হুকুমের সাথে যদি আমরা শরিক করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে যদি আমরা শরিক করি, তাহলে আমাদেরকে আবার ধ্বংস হয়ে যেতে হবে। আমরা যদি রব্বানি বিধানকে অমান্য করি, আর আমরা যদি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের পিছনে সময় ব্যয় করি, তাহলে আমাদের শান্তির পরিবর্তে আবার অশান্তি চলে আসবে আমাদের জীবনে। এখন আপনাদের সকলকে ফাইনাল করতে হবে, এই দেশ যেন কোনোভাবে আবার দুর্বৃত্তরা না আসে, আমাদের দেশের ক্ষমতাতে যেন দুমুখরা না আসে, আবার অতীতকালের খুনিদের কেউ যেন না আসে। মনে রাখবেন যে ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করে দিল, এদের পরিচয়তে নেই ছাত্র শিবির কিংবা জামাত শিবির, ছাত্র দল কিংবা ন্যাশনালিস্ট পার্টি, ছাত্র লীগ কিংবা আওয়ামী লীগ, ছাত্র সেনা কিংবা ছাত্র ইউনিয়ন, এ ধরনের কোনো লকব কিন্তু এদের ছিল না। আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করতে চান, তাহলে আপনার কখনো এই ধরনের পদবীর দরকার পড়ে না। এখন অনেক বামপন্থীরা আসবে, অনেক ভারতপন্থীরা আসবে, আবার এমন কেউ আসবে যারা কিনা আমাদেরকে জ্বালাতন করবে। মনে রাখবেন আমাদের এখন আর সেই সুযোগ নেই এই দুর্নীতিবাজদের, অশিক্ষিত মূর্খদের আবার ক্ষমতাতে বসানোর। এই ইচ্ছা আপনার আমার মাঝে যেন আর না জাগে। আপনারা সবাই 1971 দেখেছেন জেনারেল নিয়াজি এই দেশকে জেনারেল আরোরার কাছে দিয়ে চলে গেছেন। আমাদের সেক্টর কমান্ডারগুলি কেউ সেখানে ছিল না, সেখানে ছিল একজন ভারতীয় সেনাপ্রধান এবং একজন জেনারেল জ্যাকব। আবার এই খুনি হাসিনা যখন চলে যায়, আর্মিদের সামনে রিজাইন দিয়েই চলে গেল। আর্মিদেরকে আমরা যদিও খারাপ মনে করছিলাম, কিন্তু তারা সত্যি তাদের যে পোশাক, সেই পোশাকের সম্মান তারা রেখেছে। কিন্তু কার মনের ভিতরে কি আছে এটা আমরা কিন্তু জানি না। কোনোভাবেও যেন আমাদের দেশ ইন্ডিয়ার সাথে প্রেম প্রীতি না খেলে। এই মুহূর্তেও কিন্তু সবাই যে স্বস্তিতে ঘুম পড়ছে তা না। ইন্ডিয়ার 3টি বিমান ঢাকার আকাশেও দেখা গিয়েছে। এর জন্য প্রস্তুতি নিতে হবে, কোনোভাবে তারা যেন যুদ্ধের দামামা না বাজায়। যে সমস্ত নায়ক নায়িকারা
যে সমস্ত খেলোয়াড়রা, যে সমস্ত তারকারা, যে সমস্ত নাট্যকাররা, যে সমস্ত সাংবাদিকরা, যে সমস্ত মিডিয়া কর্মীরা নিজেদের বিবেক হারিয়ে এই দেশের তরুণ শিক্ষার্থী ভাই বোনদের পাশে এসে দাঁড়ায়নি, তাদেরকে জাতি মির্জাফর হিসেবে চিনে রাখবে। যে সমস্ত পুলিশ ভাইয়েরা দেশের অনেক মায়েদের বুক খালি করেছেন, তাদের চিন্তা করতে হবে যে আসলে এই সন্তানদের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় কি হয়েছিল, না আপনারা কাউকে খুশি করার জন্য এই কাজ করেছেন? কোথায় আর সেই খুনি হাসিনা? প্রত্যেকটি দেশে কিছু দেশদ্রোহী লোক থাকে, আর আমাদের দেশে আমরা এই 53 বছরে এমন কিছু দেশদ্রোহীদেরকে দেখলাম যারা এই দেশে মানুষ নিয়ে ধান্দাবাজি করে, রাজনীতি করে বনাম দুর্নীতি বা দুর্নীতি বনাম রাজনীতি, এবং লুটপাট করে তারা ভিন দেশে বসে ভিন দেশের নাগরিকত্ব নিয়ে তারা খায় এবং ঢেকুর নেয়। বিশ্বাস করেন তারা কেউ শান্তিতে নেই। দেশের সম্পদ মেরে খেয়ে নিজ দেশে বসে অথবা ভিন দেশে বসে যারা খাচ্ছে, মনে রাখবেন তারা কেউ শান্তিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে গ্রহণ করবে আর যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করবে। তবে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে রব্বানি বিধান মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে স্বাধীন। তবে যারা না মানবে তাদের ব্যাপারে পরকালে ফয়সালা হবে, এটি একটি আলাদা ব্যাপার। এই খুনি হাসিনা আপনার আমার বাকশক্তি, আপনার আমার মায়ের ভাষা লিখতে, পড়তে এবং বলতে এমনভাবে বাধা দিয়েছিল যে আমরা যেন মায়ের ভাষায় সত্য না বলি, আমরা যেন হাসিনার বিপক্ষে তার কুকর্মগুলি প্রকাশ্যভাবে বলতে না পারি। আর এই হাসিনার সাথে যে সমস্ত অন্যান্য দলেরা দিয়েছে তারা সবাই ওই খুনির সাপোর্টার। এখন কাবুলের অবস্থা আমরা কিন্তু দেখেছিলাম, যখন কাবুল জয় হয়ে যায়, সেই জয়ের পরে ক্রিমিনালরা কিভাবে কাবুল থেকে বিমানে চলে গিয়েছিল এবং অনেকে তো বিমানে লটকে গেছিল, যদিও মাঝপথে মারা গেছে। তো আমাদের দেশে যাদেরকে বিশেষ ব্যক্তি মনে করা হতো, যারা কিনা খুনি হাসিনার খুনি বাহিনী, পেটুয়া বাহিনী এবং খুনি হাসিনার যারা পা চাটত, তারা ঠিক একই কায়দায় বিভিন্ন ফ্লাইটে তারা বিমানবন্দরের দিকে ছুটে পালিয়েছে। কেউ স্পেশাল ফ্লাইটে, কেউ হেলিকপ্টারে, কেউ বিভিন্নভাবে চলে গেছে, আরও যাচ্ছে। আবার কলকাতাতে যে স্থলপথে যারা যাওয়ার সুযোগ পাচ্ছে তারা সবাই চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল যারা দেশ ছাড়ছে এরা কেউ দেশপ্রেমিক না, এরা সবাই এদেশের জন্য কণ্টক ছিল, এদেশের মানুষের জন্য
বিস্ফোরা ছিল, আল্লাহ এদেরকে সরিয়ে দিচ্ছেন, এরাও সরে যাচ্ছে। যদিও ভিন দেশে বসে আবার এরা এদের সেই দুর্নীতির কৌশলগুলি চালাবে। এখন আমাদের যে ছাত্র ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দিল যে সত্যের পক্ষে নির্ভীক হয়ে কথা বলতে হয়, তো আমরা সবাই যেন অন্তত এটি মনে রাখি। কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সদা সত্য কথা বলতে। ৩৩ নম্বর সূরা আল আহজাব এর ৭০ নম্বর আয়াত। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন মিথ্যা না বলি। ২২ নম্বর সূরা আল হজ এর ৩০ নম্বর আয়াত তার প্রমাণ। আমরা যদি রবের দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ মতে আমরা আমাদের দেশকে সাজিয়ে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই দেশটি ভূস্বর্গ হবে, অন্যান্য ভূস্বর্গের মতো, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। যদিও পার্শ্ববর্তী রাষ্ট্র কখনো ইচ্ছাও করবে না। যে সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব প্ল্যাটফর্মকে আবার চাঙ্গা করার জন্য শিক্ষাঙ্গনে দলাদলি করবে, তাদের সকলের রাজনীতি, এক কথায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে। মনে রাখবেন, ইউনিভার্সিটি এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় না, কোনো শিক্ষাঙ্গন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় না। তাই শিক্ষাঙ্গন থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কিভাবে সবাই বেরিয়ে আসবে, সেটি আমাদের এখন নিশ্চিত করতে হবে। আমরা বিপ্লবী শিক্ষার্থীদেরকে দেখেই নিলাম, রাজনীতি ছাড়াই একটি বিপ্লব সফল হতে পারে, আর সেটি করে দেখিয়েছে আমাদের দেশের ওই সকল শিক্ষার্থী ভাই বোন যারা কিনা শুধু শিক্ষার্থী, যারা কিনা শুধু বাংলাদেশি, যারা কখনো নিজেদের পরিচয় দেয়নি। তারা কেউ ছাত্র শিবির বা জামাত শিবির, তারা কেউ ছাত্র সেনা বা পীরপন্থী, তারা কেউ ছাত্র লীগ কিংবা যুবলীগ, তারা কেউ ছাত্র দল কিংবা বিএনপি মার্কা, এ ধরনের তারা কিন্তু পরিচয় দেয়নি। তাহলে বোঝা গেল এই সব দলাদলিতে যারা রয়েছে, এই ডান বাম যারা আমাদের দেশে, এদেরকে বয়কট করতে হবে। এরা আবার শিক্ষাঙ্গনে এসে শিক্ষাঙ্গনকে নষ্ট করে ফেলবে। এর জন্য আমাদের দেশে যারা শিক্ষক মহোদয় থাকবেন, শিক্ষিকা ম্যাডামরা থাকবেন, এদের নজর দিতে হবে এমন যেন কোনো শিক্ষাঙ্গনে ওই ধরনের ছাত্র ছাত্রীরা না থাকে, ওই ধরনের শিক্ষক শিক্ষিকারা না থাকে, যাদের কারণে আবরারের মতো একজন বুদ্ধিজীবী সন্তানকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা আজ দেখে নিলাম পুরা বাংলাদেশে যত মিষ্টির দোকান ছিল, সব মিষ্টির দোকান খালি হয়ে গেছে। আর একই কায়দায় আমরা ইতিহাস থেকে জেনেছি, এই খুনি হাসিনার পিতার
মৃত্যুতেও মিষ্টির দোকানগুলো খালি হয়ে গেছিল। যারা ছাত্রলীগ করত বা এখনো যারা মনে করে চলেছে যে আমাদের ছাত্রলীগ করতে হবে, তাদের সকলকে আমি বলতে চাই, খুনি হাসিনা আপনাদের সকলের হাতে খাতা কলমের বিপরীত, বই পুস্তকের বিপরীত পিস্তল, লাঠি সোটা, লগি বৈঠা এবং অস্ত্র আর রামদা উঠিয়ে দিয়েছে। আপনাদেরকে ধ্বংস করে দিয়েছে, এমনকি আপনাদের পরের প্রজন্মকেও ধ্বংস করে দিয়ে সে আজ আপনাদেরকে আপনাদের জায়গায় ছেড়ে সে ঠিকই উড়ান দিয়েছে। এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে জীবনে কি করবেন একটু চিন্তা করে দেখুন। একটু আমরা যদি সচেতন হই, একটু আমরা যদি রবের দিকে ফেরত আসি, তাহলে তাতে কোনো সমস্যা তো নেই। কেন নিজ দেশ ছেড়ে এইভাবে পালাতে হবে? কেন ভিনদেশীদেরকে প্রভু মানতে হবে? যে আল্লাহ খুনি হাসিনার সব কিছু উৎখাত করে দিলেন, সেই আল্লাহ সবখানেই, গোটা বিশ্ব সেই আল্লাহ তাআলার। আজ দুনিয়াতে যান বাঁচানোর জন্য নিজের দেশের পার্টির লোকদেরকে বিপদে ফেলে সেই কাউয়া কাদের, আবার সেই ব্যারিস্টার সুমন, আরও যারা চলে গেছে, এদের অধীনস্থদের একটি বড় মেসেজ দিয়ে চলে গেল এরা সবাই। আর সেই মেসেজটি কি? এই যে আতঙ্কের সাথে যান বাঁচানোর জন্য তারা চলে গেল আর এদেরকে অনিশ্চয়তার ভিতরে রেখে চলে গেল, এরপরেও যদি সেই দৃশ্যগুলি মানুষ ভুলে যায়, চরম স্বৈরাচার হাসিনার এবং তার পা চাটা কুকুরদের যদি সাধারণ সবাই দলের ক্যাডাররা ভুলে যায়, তাহলে করার কিছু নেই। এই আগস্টের মাস আল্লাহ রাব্বুল আলামিন 2024-এ যে বিজয় আমাদেরকে দিলেন, এই বিজয় কোনোদিন যেন আমরা ভুলে না যাই। এই বিজয়কে কদর করতে হবে। মনে রাখবেন, এই দেশ সকল ধর্মের মানুষের দেশ। তাই দয়া করে আপনারা কেউ কোনো ধর্মের মানুষের উপরে আক্রমণ করবেন না। যদিও শেখ হাসিনাকে যারা কওমি জননী বানিয়েছিল, তাদের আবার এক অংশ চরমোনাই তারা কিন্তু একটি স্লোগান দিয়েছিল। সেই স্লোগানটি হলো, শেখ হাসিনার বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম। এই হরে কৃষ্ণ হরে রাম এই স্লোগানটি দেওয়া ইসলামে অবৈধ। এতে ভারতের হিন্দুদের অনেক কষ্ট হয়েছে। তো এই যে মৌলবাদ যারা খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল, আবার তার জন্য শুকরানা মাহফিল করেছিল, ঠিক তারা আবার নিজেদের মুখোশটাকে ঢেকে নিবে, এবার চলে যাবে খুনি খালেদার দিকে। এমনকি সুযোগ পেলে এরাই বলবে, আবার মামুনুল হক বলেও বসেছে রাষ্ট্রপতির কাছে যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যখন একটি দেশের অবকাঠামো শেষ হয়ে গেছে,
সেখানে এই চাটরিকতা করা, কদিন আগেই যাকে কওমি জননী বলা হয়েছিল, এখন সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এগুলি সব মুনাফিকের আলামত। আমরা যখন কোরআন পড়ি তখন কোরআনের 27 নম্বর সূরা নামলের 75 নম্বর আয়াতে দেখতে পাই, আকাশ এবং জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট লিখিত কিতাবটিতে আল্লাহ উল্লেখ করেননি। সেই হেতু আমরা কোনোভাবেও যেন আল্লাহকে ভুলে না যাই, আর এত বেশি খুশিতে আমরা লাফালাফি না করি যে আমাদের কোনো হিসাব হবে না। আল্লাহ আমাদের সকলকে দেখিয়ে দিলেন এবং শেখ হাসিনা, এই খুনি হাসিনা এই পৃথিবীতে দেখেই নিল যে কেউ তার পক্ষে নেই। আল্লাহ ব্যতীত আমাদের সাহায্যকারী কেউ নেই। তাই আসুন আমরা সবাই রব্বানি বিধানকে মেনে নিজেদের জীবন পরিচালনা করার লক্ষ্যে কাজ করি এবং নিজেদের দেশকে সাজাই। আর 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে দেশের খনিজ সম্পদ থেকে ন্যূনতম, দেশের যে সমস্ত মানুষের কাছে টাকা পয়সা নেই তাদেরকে, যারা আমাদের দেশে কোটিপতি রয়েছে তাদের বাদ দিয়ে সবাইকে কোটিপতি করি। কারণ খনিজ সম্পদ আমাদেরই সম্পদ। আমরা মায়ের পেটের থেকে যখন জন্ম নিয়েছি এই খনিজ সম্পদের অধিকার নিয়ে জন্ম নিয়েছি, যদিও আমাদের অধিকার হরণ করেছে এই দুটি ফ্যামিলি। যারা এই বাল মার্কা মুসলমান, মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান, আর যারা ন্যাশনালিস্ট মার্কা মুসলমান, বিএনপি মার্কা মুসলমান, মনে রাখবেন এই জিয়া এবং মুজিব, এই হাসিনা এবং খালেদা, এই দুটি ফ্যামিলি থেকে আমাদের শিক্ষার্থীরা জাতিকে মুক্তি দিতে চায়, যার জন্য এত বড় একটি সংগ্রাম হলো। আবার যদি আপনারা মনে করেন না এই দুই ফ্যামিলিকেই দেশ উপহার দিতে হবে, উপঢৌকন দিতে হবে, তাহলে আপনারা ভিন দেশ থেকে তাদের সন্তানদের নিয়ে আসুন, আবার হাসিনাকে ডাক দিন। আর যদি মনে করেন না আমরা নতুনভাবে দেশকে রব্বানি বিধান সামনে রেখে গড়ে নিব এবং দেশের মানুষকে বাংলাদেশি বানাবো, তাহলে এই দেশ থেকে লুটপাট করে কেউ লন্ডনে বসেও খাবে না, আর কেউ আমেরিকায় বসেও খাবে না। আর হাসিনা যে একজন খুনি যেভাবে চলে গেল, এইভাবে কাউকে যেতে হবে না। তাই আমাদের নিজেদের দেশকে গড়ে নিন। ইনশাআল্লাহ আমরাই শিক্ষিত সমাজকে সামনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে নিব। আর এই গড়তে যেয়ে যদি মুনাফিকিনদেরকে আমরা স্থান দিই, খুনিদেরকে যদি আবার বসাই, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারীদের আবার ডেকে আনি, এমনকি ধর্মজীবী মুল্লাদেরকে, যারা উলামায়ে কংগ্রেস, যারা উলামায়ে বিজেপি, এদেরকে আনি, যারা উলামা লীগ এবং উলামা দল রয়েছে এদেরকে নিয়ে আসি, তাহলে এই দেশ আবার ধ্বংস হবে। আবার আল্লাহ তাআলা এই ধরনের শিক্ষার্থী ভাই বোনদেরকে জাগিয়ে তুলবেন। কিন্তু আমরা আমাদের জীবনের জন্য এই দুমুখ মুনাফিকিনদেরকে কোনোভাবেও আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সামনে আসতে না দেই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।